দিয়েছি, নতুন কিছু না। এর জন্য জীবন বিপন্ন হয়েছে, অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেকে সন্তান স্ত্রী হারা হয়েছে, অনেকে পঙ্গুত্ববরণ করেছে, অনেকে ছাত্র তার জীবন দিয়ে লিখে গেছে এই গণতন্ত্র পুনরুদ্ধারণ ফেসিবাদের ইতিহাস। এই ইতিহাস আজকে যারা সরকারে আছেন তাদেরকে বুঝতে হবে বিপ্লব অর্থাৎ দীর্ঘ 11 বছরের আন্দোলনের ফসল আজকের সরকারকে বিশ্বাস করে জনগণ দিয়েছে, তারা একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হবে, কারণ তারা কোনো দলীয় ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কালীন সরকারের নানা ধরনের নানা কথা বলে ভেটে উঠে তারাও কোনো না কোনো রাজনৈতিক দল গঠন বা চেষ্টা করছে, অর্থাৎ বিএনপিকে মোকাবেলা করার জন্য নির্বাচনের মাধ্যমে বিএনপিকে মোকাবেলা করেন। জনগণ যদি বিএনপিকে প্রত্যাখ্যান করে আমরা মাথা পেতে দেব, আর জনগণ যদি বিএনপিকে জয়ী করে অথবা রাষ্ট্রীয় দায়িত্ব দেয় তাতে আপনাদের মনে কষ্ট লাগার কোনো কারণ আছে কিনে আশা করি প্রকাশ করি। আজকে এই সরকার একটি চুক্তি করছে আরাকানের সাথে, একটা অন্তর্বর্তীকালীন সরকার চুক্তি করছে আরাকানের সাথে 7টা শর্ত গোপন কেন? হাসিনা ইন্ডিয়া থেকে অনেক চুক্তি করেছে, সেই চুক্তি অনেক কিছু গোপন। আজকের সরকার পররাষ্ট্র উপদেষ্টার কথা বোঝা গেল, তাহলে হাসিনা সরকারের চরিত্রের সাথে এই সরকারের চরিত্রের তফাৎটা কি আপনারা আমাদেরকে বুঝতে পারেন? আপনারা সেই 7টা শর্ত জনগণকে প্রকাশ করেন, সেটাকে জনগণের পক্ষে নাকি করতে আমাদের আজকের স্বাধীনতার সার্বভৌমত্ব, আমাদের সীমান্ত নিরাপত্তা থেকে আরম্ভ করে প্রত্যেকটি বিষয়ে পর্যালোচনা করলে বোঝা যায় যে এই চুক্তি আগামী দিন একটি বীজ ফোড়া হয়ে দাঁড়াবে বাংলাদেশের অস্তিত্ব এবং স্বাধীনতা সার্বভৌমত্বের বিপদ। আমি এখানে শেষ করছি, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি জানি সকাল 8টা থেকে আপনারা আসছেন।